কিছুক্ষণ আগে সন্ন্যাসী ঠাকুর আমার সবের বড় এক ভাণ্ড দই সেবা করেছে, তাহলে তো এই বাঘটা হালকা হয়ে যাবার কথা, এত ভার লাগছে কেন? তাই একটা একটা করে নাবিয়ে নাবিয়ে দেখছে বাবা। এমন সময় দেখতে পেল যেই ভাণ্ডটাতে সন্ন্যাসী ঠাকুর সেবা করেছিলেন সেই ভাণ্ডটাতে স্বর্ণ মুদ্রায় ভরে আছে। স্বর্ণ মুদ্রা যেই দেখেছে অমনি মনে মনে চিন্তা করছে যে দেশে কেউ নয়, হে যে আমাদের মহাপ্রভু। তাই ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে বলছে, প্রভু আমি যে তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি যে তোমায় বুঝতে পারিনি। ওমা, ভক্তরাও কোথায় ছিল বাবা? ভক্তরাও দৌড়ে দৌড়ে চলে এসেছে। ভক্তরা এসে বলছে, ও প্রভু তুমি নাকি এই গোয়ালার এক ভাণ্ড দই সেবা করেছিলে, পয়সা দাওনি। বলি দিয়ে দাও তো এক ভাণ্ড দইয়ের পয়সা। গোয়ালা বলছে, এমন কথা বলবেন না। কেন বলবো না? কারণ আমার যে টাকা পয়সা চাই না গো। চাও না? এই কিছুক্ষণ আগে তুমি কান্নাকাটি করে তুমি বলেছিলে তোমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তোমার তো টাকা পয়সা চাই। তাহলে এখন কেন বলছো চাই না? কারণ প্রভু যেমন আমার এক ভাণ্ড দই সেবা করেছে, আমায় এক ভাণ্ড স্বর্ণ মুদ্রায় ভরে দিয়েছে। ভক্তরা যেই শুনতে পেয়েছে বলছে, বাহ, তাহলে তো খুবই ভালো, সারা জীবন আর তোমাকে দই বিক্রি করতে হবে না। এমন কথা শুনে গোয়ালা বলছে, এমন কথা বলে আমায় লজ্জা দেবেন না। আমি যে স্বর্ণ মুদ্রা চাই না গো, চাই না এই স্বর্ণ মুদ্রা। মহাপ্রভু বলে উঠল, গোয়ালা আমি তোমায় আদেশ করছি, এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, কৃষ্ণের সংসার করো, সাধন করো, ভজন করো, যাও। আমি তোমায় অর্থও দিলাম আর পরমার্থও দিলাম। তাই গোয়ালাকে বিদায় দিয়ে ভক্তদের বলছে, চলো তীর্থ ভ্রমণে চলে যাই, দাঁড়িয়ে থাকলে চলবে। তাই ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে চলেছে বাবা। আজ তীর্থ ভ্রমণ করতে করতে এমন সময় গোবিন্দের কাঁধে হাত দিয়ে বলছে, গোবিন্দ আমরা তো অনেকদিন ধরেই দেশ বিদেশ তীর্থ ভ্রমণ করছি, তা আজকে আমরা কোথায় এসেছি গো? অন্তর্যামী ভগবান কিন্তু সবই জানেন বাবা, তবুও ভক্তকে জিজ্ঞাসা করছে। এমন সময় বলছে, প্রভু এই জায়গাটার নাম হলো পূর্বস্থলী। আমরা পূর্বস্থলী চলে এসেছি বুঝি? হ্যাঁ প্রভু। তাহলে গোবিন্দ এক কাজ করো, যখন পূর্বস্থলীতে এসে পড়েছি, আজকে এই পূর্বস্থলীর মাটিতেই তুমি সব ভক্তের সেবার আয়োজন করো, কেমন? প্রভু এমন কথা বলে বিশ্রাম নিচ্ছে। আর এদিকে গোবিন্দ চিন্তা করছে, প্রভু তো বলে দিয়েই খালাস, এবারে এত ভক্তের সেবার আয়োজন করব কি করে? আমার কাছে কি চাল আছে না ডাল আছে? যদি পয়সা থাকতো চাল ডাল কিনে এনে ভক্তের সেবা দিতাম, কিন্তু পয়সাও নেই। এমন কথা যখন চিন্তা করছে, ঠাকুর অনুকূল চন্দ্র বলছে, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। যার ভাবনা তিনি ভাবছেন, আমাদের চিন্তা তিনি করছেন বাবা, তবে আমরা তাকে চিন্তা করতে পারি না। আমরা সারাদিন ওই সংসারের চিন্তা করতেই চলে গেল দিন। যখনই প্রভু পূর্বস্থলীর মাটিতে পা রেখেছে, পূর্বস্থলীর ভক্তরা খবর পেয়েছে যে আমাদের গ্রামেই আমাদের প্রভু এসেছে। তাই যে যেমন পেরেছে, কেউ পাকা কলা, কেউ পরমান্ন, কেউ যুগলন্ন, যে যেমন পেরেছে সে প্রভুর হাতে একটা একটা করে ধরাচ্ছে, প্রভু গোবিন্দের হাতে দিচ্ছে। আর প্রভু যেই গোবিন্দের হাতে দিয়েছে বাবা, গোবিন্দ চিন্তা করছে ব্যাপারটা কি? এই কিছুক্ষণ আগে চিন্তা করছিলাম এত ভক্তের সেবার আয়োজন করব কি করে, আর এখন এত সেবার বস্তু হয়েছে যে ভক্তরা যদি এখানে বসে 10 দিন সেবা করে তবুও শেষ হবে না সেবার বস্তু। তাহলে ভগবান তার নিজের সেবার জোগাড় তিনি নিজেই করে নেন। তাই প্রভুকে সেবা দিলেন, ভক্তদের সেবা দিলেন,
কিছুক্ষণ পরে প্রভু এসে গোবিন্দের কাছে হাতটি পেতেছে। গোবিন্দ বলি দাও। কি দেব প্রভু? কি দেব মানে? যেটা সেবার পরে দিতে হয় গো। জানো না বুঝি? সেবার পরে কি দিতে হয় গো? মুখ শুদ্ধি। তাই বলছে জানো না বুঝি? আগে না প্রভু, শোনো বলি, মুখ শুদ্ধি গো, মুখ শুদ্ধি। আচ্ছা প্রভু, এত ভক্ত এসেছে, এত কিছু এনেছে, কেউ তো মুখ শুদ্ধি আনেননি। ঠিক আছে প্রভু, বলো তোমার কি মুখ শুদ্ধি চাই? প্রভু বলছে একটা হরিতকি হলেই চলবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি গেলাম আর এক্ষুনি এলাম। তাই ছুটতে ছুটতে চলেছে বাবা, গিয়ে এক মাকে যেই বলেছে আমাদের প্রভু সেবা করবে, একটা মুখ শুদ্ধি দেন, সেই মা একটা গোটা হরিতকি দিয়েছে বাবা। আর ওই গোটা হরিতকিটাকে নিয়ে ছুটতে ছুটতে আসছে। কিছু দূর আসার পর মনে মনে চিন্তা করছে, আচ্ছা আজ তো প্রভুর সেবা হয়েছে, প্রভু সেবার পরে মুখ শুদ্ধি চেয়েছে, আবার যখন প্রভু চাইবে আবার আমাকে এতটা দূর ছুটে আসতে হবে। তাই এক কাজ করি, এই মুখ শুদ্ধিটাকেই যদি আমি অর্ধেকটা আঁচলে রাখি আর অর্ধেকটা প্রভুকে দিই। তাই একটা পাথরের টুকরো দিয়ে বাবা অর্ধেকটা ভেঙেছে, ভেঙে অর্ধেকটা আঁচলের মধ্যে বেঁধে রেখেছে বাবা। আর অর্ধেকটা হাতের মধ্যে নিয়ে ছুটতে ছুটতে এসে প্রভুকে বলছে, ও প্রভু, ও প্রভু, বলি এই যে তোমার মুখ শুদ্ধি। অন্তর্যামী ভগবান কিন্তু সবই বুঝতে পারলেন বাবা, তবুও কিচ্ছু বললেন না, সেবা করে নিলেন। সবার চোখে ধুলো দিলেও তার চোখে কেউ ধুলো দিতে পারবে না বাবা। তাই ভগবান কিচ্ছু বললেন না, সেবা করে নিলেন মা। আবার ভক্তদের বলছে চলো আবার তীর্থ ভ্রমণে চলে যাই। আজ তীর্থ ভ্রমণ করতে করতে কোথায় এলো না, অগ্রদ্বীপের মাটিতে বাবা। যেই অগ্রদ্বীপে এসেছে, অগ্রদ্বীপের ভক্তরা খবর পেয়েছে যে আমাদের গ্রামে আমাদের প্রভু এসেছে। তাই যে যেমন পেরেছে এনে প্রভুর হাতে দিচ্ছে। কেউ পাকা কলা, কেউ পরমান্ন, কেউ যুগল অন্ন, যে যেমন পেরেছে প্রভুর হাতে দিচ্ছে। আর গোবিন্দ যে কাল চিন্তায় ছিল, আজ সে চিন্তায় নেই বাবা। সে জানে ভগবান তার নিজের সেবার জোগাড় তিনি নিজেই করে নেন। তাই প্রভুকে সেবা দিলেন, ভক্তদের সেবা দিলেন। আবার কিছুক্ষণ পরে প্রভু এসে গোবিন্দের কাছে হাতটি পেতেছে। গোবিন্দ বলি দাও। প্রভু তুমি কি চাইছো আমি বুঝতে পেরেছি দয়াময়। কি চাইছি? তুমি মুখ শুদ্ধি চাইছো তাই তো? তা বুঝতে যখন পেরেছো বলি দাও। হ্যাঁ প্রভু, এক্ষুনি দিচ্ছি। কাল যে সময় লেগেছিল আজ সে সময় লাগবে না, এমন কথা চিন্তা করে মুখ শুদ্ধিটা আঁচল থেকে বের করে বলছে প্রভু, বলি এই যে ধরো। অন্তর্যামী ভগবান মুখ শুদ্ধিটা হাতের মধ্যে নিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ একটা কথা বলবো। বলো না প্রভু। আচ্ছা গোবিন্দ, কাল তোমার মুখ শুদ্ধি দিতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল, আজ তুমি এত তাড়াতাড়ি দিয়ে দিলে, ব্যাপারটা কি? প্রভু সবই আমার এই বুদ্ধির খেলা। বুদ্ধি? হ্যাঁ প্রভু, সবই আমার এই বুদ্ধির খেলা। তা কেমন বুদ্ধি একটু শুনি। তুমি শুনতে চাও? তাহলে শোনো বলি। তুমি যখন মুখ শুদ্ধি চেয়েছিলে, এক মাকে গিয়ে বলেছিলাম আমাদের প্রভু সেবা করবে, একটা মুখ শুদ্ধি দেন। সেই মা একটা গোটা হরিতকি দিয়েছিল। ওই গোটা হরিতকিটাকে আমি অর্ধেকটা আঁচলে রেখেছিলাম, আজকে তোমায় দেব বলে দিয়েছি। আর অর্ধেকটা তোমায় দিয়েছিলাম, তুমি সেবা করে নিয়েছো। এমন কথা যেই শুনেছে অন্তর্যামী ভগবান আজ আর মুখ শুদ্ধিটা সেবা করলেন না বাবা, হাতের মধ্যে রেখে বলছে, বাহ গোবিন্দ, তোমার তো বিশাল বুদ্ধি। কেন প্রভু, আমি কি কিছু ভুল করেছি? ভুল?
প্রভু, তুমি এমন করে বলছো কেন দয়াময়? গোবিন্দ, তুমি জানো না সঞ্চয় করতে নেই, কারণ এটা একজন সংসারের ধর্ম, একজন সন্ন্যাসীর নয়। এই অগ্রদ্বীপেই তো তোমার বাড়ি, তাহলে শোনো বলি, এই অগ্রদ্বীপের মাটিতেই আমি তোমায় নির্বাসন দিলাম। সন্ন্যাসী ধর্ম নহে সঞ্চয়ে বাসনা, সঞ্চয়ে বাসনা, সেই কারণে আমি তোমায় দিলাম নির্বাসন। নির্বাসন। গোবিন্দ, যিনি সন্ন্যাসী হবেন তিনি কোনোদিন এলআইসি কোম্পানিতে লক্ষ লক্ষ টাকা রাখবেন না গোবিন্দ। যিনি সন্ন্যাসী হবেন তিনি কোনোদিন ব্যাংকে টাকা রাখবেন না। আমি আজ কি খাবো এটা আমার চিন্তা নয়, প্রভুর চিন্তা। আমি কি করব সেটা আমার চিন্তা নয়, ভগবানের চিন্তা। আর এই ভগবানের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে যে চলে সেই হলো সন্ন্যাসী। আর তুমি তুমি সন্ন্যাসীর ধর্ম লঙ্ঘন করেছো, চলে যাও বলছি। ওমা, এমন কথা বলে প্রভু আমার এক পা দু পা করে গিয়ে এক গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে বাবা, যে ভক্ত গোবিন্দ ঘোষ আমার কিছু হলেও একটা বলবে, কিছু হলেও একটা বলবে। ওই শোনবার জন্য গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ বলছে, প্রভু তুমি চলে যাচ্ছ, চলে যাও দয়াময়। আমি যে আমার সেবার জন্য সঞ্চয় করিনি, আমি যে আমার এই পেটের জন্য সঞ্চয় করিনি প্রভু, আমি যে শুধু তোমার জন্য করেছিলাম। আর তুমি তুমি আমায় ভুল বুঝলে, তুমি চলে যাচ্ছ, চলে যাও। তোমাকে যে ধরে রাখার আমার কোনো ক্ষমতা নেই। তবে আমিও প্রতিজ্ঞা করে বলছি, এই যে তুমি চলে যাচ্ছ, এক পক্ষকালীনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। আর এই কথাটাই কিন্তু শুনবার জন্য প্রভু গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন বাবা। যখনই কথাটা শুনেছে, এক পা দু পা করে প্রভু চলে যাচ্ছে, আর গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে বাবা, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর প্রভু এক পা দু পা করে চলে গেলেন। অগ্রদ্বীপের কিছু ভক্ত চিনতে পেরে তাকে বাড়ির বিছানায় করে শুয়ে দিয়ে গেলেন বাবা। যখনই জ্ঞান ফিরল, একের পর একদিন গুনে যায়। আজ একদিন, আজ 2 দিন, আজ 3 দিন, 14 দিনের দিন। মনে মনে চিন্তা করছে, আজ হলো 14 দিন, কাল হবে 15 দিন। তাহলে এখনো যখন প্রভু এলো না, প্রভুর চরণে যখন অপরাধী হয়েছি, এই প্রাণটা যে রেখে আমার কোনো লাভ নেই, আমি আত্মহত্যা করব, এমন কথা চিন্তা করে ছুটলো বাবা গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে ছুটেছে, ছুটতে গিয়ে এক পা দু পা করে গঙ্গার জলে নামছে। আর তখন আমার মহাপ্রভু ছিলেন মালদা জেলায় রামকেলি রূপ সনাতন গোস্বামীকে কৃপা করতে গিয়েছিলেন বাবা। ওই রূপ সনাতন গোস্বামীকে কৃপা করতে গিয়ে প্রভু আমার রামকেলির জলে স্নান করছে। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলো আমার ভক্ত গোবিন্দ সে যেই গঙ্গার জলে ডুব দিয়ে আত্মহত্যা করছে। তাই কি করেছে বাবা, ওই রামকেলির জলেই একটা পাথর ভাসিয়ে দিলেন মা। আর ওই পাথর ভাসতে ভাসতে গোবিন্দের কাছে এসেছে।
যখনই গোবিন্দ জলে ডুব দিতে যায় বারবার পাথরটি এসে মাথায় লাগে। মনে মনে চিন্তা করছে সামনেই তো শ্মশান, কোনো মরার কাঠ হবে হয়তো। মরার কাঠ ভেবে বারবার সরিয়ে দিচ্ছে বাবা, আর যতবার সরাচ্ছে ততবারই এসে মাথায় লাগছে। এমন সময় গোবিন্দ বিরক্ত হয়ে রেগে গিয়ে মনে মনে চিন্তা করছে, এই পাথরটি যদি দূরে করে ছুঁড়ে ফেলে দিই তাহলে আর আমার মাথায় লাগবে না। তাই হাতের মধ্যে তুলে নিয়েছে বাবা। যেই ছুটতে যাবে অমনি পাথরের থেকে যেন দৈববাণী ভেসে আসছে, গোবিন্দ, ও গোবিন্দ। কে? হে গলার শব্দ আমার চেনা চেনা মনে হচ্ছে। কে তুমি? গোবিন্দ, আমি কে তুমি জানতে চাও? শোনো, আমি কে তোমায় জানতে হবে না, আগে শোনো বলি। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করো না। এই পাথরটি নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও। তিনবার বললেন, দৈববাণী থেমে গেল বাবা। মনে মনে চিন্তা করছে তাহলে তোমায় আত্মহত্যা করলে চলবে না। বাড়িতে ফিরে এসে বাড়ির এক কোণে রেখে পাথরটিকে বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি করছে বাবা। 14 দিন পার হয়ে হলো 15 দিন, আর 15 দিনের দিন কে যেন দরজায় এসে ঠক ঠক করে মারছে আর চিৎকার করে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, দরজা খোলো গোবিন্দ। গোবিন্দ বলছে, কে? কে এসেছো আমার দরজার সামনে? চলে যাও বলছি, চলে যাও। গোবিন্দ, আমি এসেছি গো, আমি। একটি বার দরজা খোলো গোবিন্দ। যেই শুনেছে আমি এসেছি বাবা, অমনি ছুটতে গিয়ে যেই দরজাটা খুলেছে না, দেখতে পেল গৌর হরি দাঁড়িয়ে আছে। প্রভু, তুমি এসেছো দয়াময়, ভক্তের ডাকে তুমি সাড়া দিয়েছো, এসো ভেতরে এসো। গোবিন্দ, আমার একটা কথা শোনো গোবিন্দ। না না, সেদিন আমি তোমায় ছেড়ে দিয়েছিলাম, আজ আমি তোমায় ছাড়তে পারবো না। এসো বলছি। জোর করে ঘরের ভেতরে এনেছে বাবা। এমন সময় বলছে, গোবিন্দ, একটা কথা বলবো। বলো না প্রভু। গোবিন্দ, তুমি গঙ্গার ঘাটে কিছু পেয়েছিলে? আচ্ছা প্রভু, আমি যে গঙ্গার ঘাটে গিয়েছিলাম সেটা তুমি জানলে কি করে? আমি যে সবই জানি। আগে বলো, তুমি কি কিছু পেয়েছিলে? হ্যাঁ প্রভু, একটা পাথরের টুকরো পেয়েছিলাম। যাও না গোবিন্দ, ওই পাথরের টুকরোটা আমায় এনে দেবে। হ্যাঁ প্রভু, এক্ষুনি এনে দিচ্ছি, তুমি দাঁড়াও। ছুটতে গিয়ে বাবা যেখানে পাথরের টুকরোটা রেখেছিল সেখান থেকে তুলে নিয়ে ছুটে এসে প্রভুর হাতে দিয়েছে বাবা। আর যেই প্রভুর হাতে দিয়েছে, একটা গোপীনাথের বিগ্রহ তৈরি হয়েছে মা। আর গোপীনাথের বিগ্রহটি নিয়ে গোবিন্দের হাতে দিয়ে বলছে, গোবিন্দ, আজ থেকে এই গোপীনাথের চরণে তুমি তোমার মন প্রাণ জীবন যৌবন সব সঁপে দাও। আমায় তুমি ভুলে যাও গোবিন্দ, আমায় তুমি ভুলে যাও। হে তুমি কি বলছো প্রভু, আমি তোমায় ভুলে যাব? না দয়াময়, আমি যে তোমায় ভুলতে পারবো না। তাই বলছে, দয়াময়, আমায় বলো না ভুলিতে, বলো না, না না বলো না, বলো না ভুলিতে, বলো না। আমায় বলো না ভুলিতে, বলো না, না না বলো না, বলো
তুমি ভাববে আমি তোমার গোপীনাথ, আমি তোমার গৌরহরি। না প্রভু, আমি চাহি নয়নে চাহি গৌর হরি, চাহিনানে চাহি গৌর হরি, উপদেশ দিয়াছি মন প্রাণ উজারি। উপদে দিয়াছি কোন প্রাণ উজারি। বলো না ভুলিতে পারি না সহিতে, বলো না ভুলিতে পারি না সহিতে আমার। বলো না ভুলিতে, বলো না, না 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 বলো না ভুলিতে, বলো না, না বলো না, বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, না না, বলো না ভুলিতে, না না, বলো না ভুলিতে, বলো না। তাই ভগবানকে কি করেছে মা, জোর করে একটা ঘরের ভেতরে রেখে বাহির থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে বাবা। আর যেই বাহির থেকে দরজাটা বন্ধ করে পেছনটা ফিরেছে, না দেখতে পেল গৌর হরি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আমি তো তোমায় এই মাত্র ভেতরে রেখে এলাম, তুমি বাহিরে এলে কি করে? আবার যেই দরজাটা খুলে দেখছে, না গৌর হরি দাঁড়িয়ে আছে বাবা। এমন সময় প্রভু বলছে, ও গোবিন্দ, এইবার বিশ্বাস হয়েছে তো যে আমি তোমার গৌর হরি, আমি তোমার গোপীনাথ? হ্যাঁ প্রভু, এইবার বিশ্বাস হয়েছে। তাহলে শোনো, আজ থেকে গোপীনাথের চরণে মন প্রাণ জীবন যৌবন সঁপে দাও, বিবাহ করো, কৃষ্ণের সংসার করো, সাধন করো, ভজন করো, আর শোনো, বিবাহ করো। কেমন? এমন কথা বলে গোবিন্দকে আশ্বাস দিয়ে প্রভু চলে গেলেন বাবা। আজ প্রভুর কথা মতো বিবাহ করবে মা। তা বিবাহ হলে আনন্দ হয় তো? আওয়াজগুলো কই গেল? ঘুম পেয়েছে, বুঝতে পেরেছি। মায়েরা শুধু ভাবছে বাড়ি কখন যাব, একটু গিয়ে ঘুমোবো। বিবাহ হবে তো? দেব তো গোবিন্দের বিয়ে? একটু উলুধ্বনি দেন দেখি। বাহ, উলুধ্বনি সবাই মিলে। চলুন বিবাহ দেব তো? যা রাধে। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। 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 আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। গোবিন্দের বিয়েতে আজ আনন্দের হিল্লোল। গোবিন্দের বিয়েতে আজ আনন্দের হিল্লোল। গোবিন্দের বিয়েতে আজ আনন্দের হিল্লোল। আজ গোবিন্দের বিয়েতে আজ আনন্দের হিলোল।
জয় রাধে। আচ্ছা, বিবাহ হয়েছে তাই তো? বিবাহর পরে কিছু বছর পর কি হলো? কি হলো? একটা সন্তান হলো বাবা। এবারে সন্তানের নাম কি দেবে চিন্তা করছে। আগেকার দিনের মায়েরা সারাদিন কাজকর্মের চাপে থাকতো তো, তাই সন্তানের নাম একটু ভগবানের নামেই নাম রাখতো। যতবার সন্তানকে ডাকতো ভগবানকে ডাকা হতো। আর এখনকার দিনের যার নাম বেরিয়েছে বাবা, মায়েরা শুধু সিরিয়াল দেখছে আর নাম দিচ্ছে। সিরিয়াল দেখতে ভালো লাগে? দেখেন তো? দেখেন না? কি বলেন? আমাদের ওপাশে তো প্রচুর সিরিয়াল দেখে বাবা। আমরা সিরিয়ালে কি দেখি গো? কে কটা বিয়ে করলো? একজনের এখন 2 থেকে 3টে বিয়ে। ঝগড়া, একটু ঝগড়া প্র্যাকটিস করতে হবে, বাড়িতে ঝগড়া করতে হবে। জয় রাধে। আমি সিরিয়াল দেখতে না বলছি না, দেখবেন সিরিয়ালও দেখতে হবে, সময় মতো হরিনামও করতে হবে। ওই শুধু সিরিয়াল দেখবো সারাদিন, হরিনাম করবো না বললে তো হবে না। কিন্তু কিছু কিছু মায়েরা বলবে যে সারাদিন এত কাজকর্মের চাপ, কিন্তু হরি বলার সময় নেই, তাই না? সিরিয়াল দেখার সময় আছে, কিন্তু হরি বলার সময় আমাদের কাছে নেই। আচ্ছা মা, আমরা যখন ঝাড়ু দিই হাতে দিই তো, বদন তো একটু হরিনাম গাইতে পারি। যখন কাপড় কাচি হাতে করছি তাই তো, বদন তো একটু হরিনাম গাইতে পারি। শুধু গাইবো না, বলবো সময় আমাদের নেই। জয় রাধে। হরিনাম গাইবেন তো? সর্বদাই গাইতে হবে। এই হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমরা যখন চলে যাব বাবা, এই সংসার যাদের এত ভালোবাসি তারা কেউ যাবে না। এসেছি একা, যেতে হবে একা। শুধু শেষ বেলায় যাবে কি? বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। ওই নামটাই কিন্তু আমাদের সাথে যাবে বাবা। তাহলে এখনকার দিনের কি নাম বেরিয়েছে? লালটু, পল্টু, নাট বল্টু, আরো যে কত নাম বেরিয়েছে বাবা, বলতে গেলে আরো বাড়ি যেতে হবে না। তাহলে সন্তানের নাম কি দেবে চিন্তা করছে, ভাবছে আচ্ছা বাড়িতে তো বিগ্রহ গোপীনাথ আছে, আজ থেকে আমাদের সন্তানের নাম হলো পুত্র গোপীনাথ। বিগ্রহ গোপীনাথ আর পুত্র গোপীনাথ। সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো, সবই হলো। ধীরে ধীরে ভগবানকে ভুলে যাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে আমি সব কিছু দিলাম আর তোরা আমায় ভুলে গেলি। মাত্র 3 দিনের জ্বরে গোবিন্দ ঘোষের স্ত্রী তিনি দেহ ত্যাগ করলেন বাবা, অর্থাৎ তিনি মারা গেলেন। স্ত্রী যখন মারা গেলেন, সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভগবানের কাছে গিয়ে বলছে, দয়াময়, আমি তো তোমার কাছে সংসার চাইনি, তুমি আমায় দিয়েছ। আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, তুমি দিয়েছ। আর তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে দয়াময়। তবে শোনো, এই যে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই। তবে তুমি যেন আমার এই সন্তানটাকে ভালো রেখো। ও মা, স্ত্রী চলে গেছে এতে তার কোনো দুঃখ নেই বাবা, তবে চাইছে আমার সন্তানটা যেন ভালো থাকে। তাহলে বাবা, প্রতিটা বাবা মাই কিন্তু তার সন্তানের ভালো চায়। নিজে খাবে না পেট ভরে, চাইবে আমার সন্তান যেন ভালো খায়। নিজে ছেঁড়া পড়বে তবে চাইবে আমার সন্তান যেন ভালো পড়ে, ভালো থাকে। ও মা, তাই বলছে দয়াময়, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই। তুমি যেন আমার এই সন্তানটাকে ভালো রেখো। এমন কথা বলে মন্দিরের দরজা বন্ধ করে স্ত্রীকে গঙ্গার পাড়ে সমাধিস্থ করে ছেলেকে
করতে যেত বাবা। কিন্তু ও মা, ছেলে এখন বড় হয়েছে, আর ছেলেকে নিয়ে যাওয়ার দরকার নেই। ছেলে বাড়িতে খেলাধুলো করে, লেখাপড়া করে। তবে বাবা যখন প্রতিদিন ভিক্ষা করে বাড়িতে ফিরে আসে, বাবার ধুতিটা ধরে টানে আর বলে, বাবা জানো বাবা, আমার বন্ধু লালটু, ওর যে মা আছে, জানো বাবা, আমার বন্ধু মদন, ওর যে মা আছে, ওদের মা ওদের আদর করে, ওদের কোলে নেয়, ওদের খাইয়ে দেয়। আচ্ছা বাবা, আমাকেও তো আমার মা খাইয়ে দিত, কোলে নিত, আদর করত। বলো না বাবা, তাহলে তাহলে আমার মা কোথায়? প্রতিদিন যখন একই কথা শুনতো বাবা, ছেলের হাতে একটা নকুলদানা কি একটা বাতাসা ধরিয়ে ছেলেকে ভুলিয়ে দিত। কিন্তু ছেলে বড় হয়েছে, তার মাকে কি ভুলে যাবে গো? মনে জেদ চেপেছে যে আমি জেনেই ছাড়বো আমার মা কোথায়। তাই বারবার জিজ্ঞাসা করছো, বাবা বলো না বাবা, আমার মা কোথায়? আর একই কথা শুনতে শুনতে গোবিন্দ রেগে গিয়ে বিরক্ত হয়ে ছেলেকে বলছে, যা, আমি জানি না তোর মা কোথায়। কেন তুই আমাকে জিজ্ঞাসা করছিস বারবার, মা কোথায়, মা কোথায়? আমাকে কেন জিজ্ঞাসা করছিস? যা, ওই বিগ্রহ গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ও মা, ছেলেকে বকাঝকা করে বাবা চলে গেলেন বাহিরের দিকে। বাচ্চা ছেলে তো, পুত্র গোপীনাথ মনে মনে চিন্তা করছে, বাবা নিশ্চয়ই ঠিকই বলেছে, ওই বিগ্রহ গোপীনাথ জানে আমার মা কোথায়। এক পা দুপা করে মন্দিরের ভেতরে প্রবেশ করে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণটা জড়িয়ে ধরে বলছে, বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। হারিয়ে গেছে মাঝে আমার, গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না। বলো কোথায় নিতাই গৌর হরে বল। বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। জানো গোপীনাথ, প্রতিদিন বাবাকে জিজ্ঞাসা করি, বলো না বাবা আমার মা কোথায়। কিন্তু জানো গোপীনাথ, ওই বাবা না আমায় কোনোদিন বলে না আমার মা কোথায়। কিন্তু
জানো গোপীনাথ, তাহলে তুমি কেন চুপ করে বসে আছো? ডাকি আমি মা বলি, মাঝে ডাকি আমি মামা বলে মাঝে নয়না কোলে কোথায় হারিয়ে গেছি মাঝে আমার, কোথায় হারিয়ে গেছি মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। বলো না গোপীনাথ, কেন তুমি চুপ করে বসে আছো? ও মা, ভগবান যখন কিছু বলছে না, পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে মাথাটা ঠুকছে বাবা, আর মাথা ঠুকতে ঠুকতে পুত্র গোপীনাথের মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত পড়ছে বাবা। আর এদিকে গোবিন্দ ঘোষের এমন সময় মনে পড়লো, আচ্ছা বাড়িতে তো ছেলেটাকে বকাঝকা করে এসেছি, যাই বাড়িতে গিয়ে ছেলেটার যদি হাতে একটু নারকলের নাড়ু দিই, ছেলে আমার সব ভুলে যাবে। তাই বাড়িতে ফিরে এসে ছেলেকে ডাকছে, গোপীনাথ, বাবা গোপীনাথ। কিন্তু ও মা, গোপীনাথের কোনো সাড়া শব্দ নেই বাবা। এমন সময় দেখতে পেল মন্দিরের দরজাটা খোলা, এক পা দু পা করে মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখতে পেল পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে পড়ে আছে। হে কি! ছুটতে গিয়ে পুত্র গোপীনাথকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, কথা বল বাবা, আমি এসেছি, আমি যে তোর বাবা। তোর মা নেই তো কি হয়েছে বাবা, আমি যে তোর মা, আমি যে তোর বাবা। কিন্তু ও মা, পুত্র গোপীনাথের যে মুখ দিয়ে কোনো সাড়া শব্দ বেরোচ্ছে না বাবা, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত পড়তে পড়তে পুরো শরীরটা স্থির হয়ে গেল। হঠাৎ সেও যে পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে গেছে। তাই ভগবানের দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, দয়াময়, আমি তো তোমার কাছে সংসার চাইনি, তুমি আমায় দিয়েছ। আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, তুমি দিয়েছ। তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছিলে, বারবার বলেছিলাম, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই, তবে তুমি যেন আমার এই সন্তানটাকে ভালো রেখো। কিন্তু তুমি কি করলে? তুমি আমার সন্তানকেও কেড়ে নিলে। আমি তো তোমার কাছে পুত্র সন্তান চাইনি, তুমি দিয়েছিলে, তুমি দিলে, আবার তুমি কেড়ে নিলে। দয়াময়, তবে শোনো, এই যে তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমিও প্রতিজ্ঞা করে বলছি, আজ থেকে তোমার জন্য এই মন্দিরের দরজা বন্ধ।
সমাধিস্থ করে বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি করছে বাবা। গোবিন্দ বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি করছে। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। 3 দিনের দিন যেন বারবার সন্তানের কথা মনে পড়ছে। ওই যেন মনে হলো ছেলেটা আমায় বাবা বলে ডাকছে। ওই যেন মনে হলো ছেলেটা আমায় বাবা বলে পেছন থেকে জড়িয়ে ধরছে। ওই যেন মনে হলো ছেলেটা আমার উঠোনের মধ্যে খেলা করছে। হোমা, এমন কথা যখন চিন্তা করছে, চিন্তা করতে করতে এমন সময় কে যেন পেছন থেকে বলে উঠল, বাবা। ও বাবা, কে কে আমায় বাবা বলে? বাবা, আমি যে তোমার গোপীনাথ বাবা। গোপীনাথ? না না, আমার যে গোপীনাথ হতে পারে না, কারণ সে আজ 3 দিন আগে আমায় ছেড়ে চলে গেছে। আমার যে কেউ নেই বাবা। আমি যে তোমার বিগ্রহ গোপীনাথ বাবা, বিগ্রহ গোপীনাথ। বারবার বলছি তুমি আমায় বাবা বলে ডাকবে না, আমি তোমার বাবা হতে পারি না। কেন বাবা, কেন তুমি আমার বাবা হতে পারো না? আচ্ছা বাবা, কোন বাবার যদি 2টো সন্তান থাকে, একটা সন্তান যদি মরে যায় আর একটা সন্তানকে কি তার বাবা না খাইয়ে মেরে ফেলে? বলো না বাবা। ওরে, কেমন করে আমি তোর বাবা হব? কেন তুমি আমার বাবা হতে পারবে না বাবা? কারণ আমার ছেলে যদি বেঁচে থাকতো, আমি যখন বুড়ো হতাম, আমার যখন বয়স হতো, আমার ছেলে থাকলে আমায় দেখতো। তুমি কি আমায় দেখবে? হ্যাঁ বাবা, আমার ছেলে যদি বেঁচে থাকতো, আমি যখন এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাব, আমার ছেলে থাকলে আমার হয়ে সাদা থান পড়তো। তুমি কি পারবে? হ্যাঁ বাবা, আমার ছেলে যদি বেঁচে থাকতো, আমার হয়ে হবিষ্যান্ন সেবা করতো। তুমি কি পারবে? হ্যাঁ বাবা, আমার ছেলে যদি বেঁচে থাকতো, আমার হয়ে পিণ্ডদান করতো। তুমি কি পারবে? হ্যাঁ বাবা। আর এই ভক্তের প্রতিটা শর্ত যখন ভগবান মেনে নিচ্ছে, ছুটতে গিয়ে মন্দিরের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে গোবিন্দ ঘোষ বিগ্রহ গোপীনাথকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে বাবা। আর বলছে, ওরে, আমি তোর কেমন বাবা, যে বাবা তার সন্তানকে আজ 3 দিন কিচ্ছু সেবা দেয়নি। আমি তার কেমন বাবা। তবে শোন, আজ থেকে তোকে সেবা দেব, তোর জন্য ভিক্ষা করতে যাব, তোর সাধন করব, তোর ভজন করব। সেই থেকে প্রতিদিন ভিক্ষা করতে যেত বাবা। ভিক্ষার দণ্ডলি রন্ধন করে ভগবানকে সেবা দিত, ভগবানের নাম গুণগান গাইত। কিন্তু দেখতে দেখতে কিছু বছর পার হয়েছে, গোবিন্দ ঘোষের বয়স হয়েছে বাবা, বৃদ্ধ হয়েছে, পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাবে। শেষবারের মতো একবার বিছানায় শুয়ে শুয়ে ভগবানের চরণে বলছে, দয়াময়, আমি যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকি, তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দিও দয়াময়। এমন কথা বলে বিগ্রহ গোপীনাথের কথাটা মনে পড়েছে, তাই ডাকছে, গোপীনাথ, বাবা গোপীনাথ। ভগবান বাবার আর্তনাদ শুনে ছুটতে এসে বাবার মাথার পাশে বসে বাবার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, বাবা তুমি আমায় ডাকছো বাবা? হ্যাঁ রে, শোন না, আমার যে যাওয়ার সময় এসেছে, তুই আমায় বিদায় দিবি না বাবা? এ তুমি কি বলছো বাবা? তুমি আমায় ছেড়ে কোথায় যাবে বলো তো? তুমি জানো না তুমি চলে গেলে কে
বাবা, ওরে পাগল ছেলে, এই পৃথিবীতে যে কেউ থাকবার জন্য আসেনি, সবাইকে যে একদিন চলে যেতে হবে। কেউ যাবে আগে, কেউ যাবে পরে। এখন যে আমার সময় এসেছে, তুই আমায় বিদায় দিবি না বাবা? হ্যাঁ বাবা, আমি তোমায় বিদায় দেব। জানা, আমার শিয়রের পাশে করতাল জোড়া রাখা আছে, তুই নিয়ে এসে আমায় একটু হরিনাম শোনাবি। শেষবারের মতো একবার তোর বদন থেকে হরিনাম শুনতে শুনতে পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যেতে চাই। জানা বাবা, ছুটতে গিয়ে করতাল নিয়ে সে হরিনাম শোনাচ্ছে বাবার চতুর্দিকে ঘুরে ঘুরে। ওমা, ভগবান আবার হরিনাম গাইছে বাবা, নিজের নাম নিজের বদনে গিয়ে শোনাচ্ছে ভক্তকে, আর বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই মিলে দুটি বাহু তুলে গাইবো। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই হরে বল হরে বল। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান হরিনাম গাইছে বাবা, আর এই হরিনাম শুনতে শুনতে কখন যেন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে গেল বাবা। গ্রামবাসী খবর পেয়ে গোবিন্দকে সমাজ
ভগবানকে হবিষ্যান্ন সেবা দেওয়া হলো। এইবারে যে ভক্তের হয়ে ভগবান পিণ্ড দান করবে, তাই পিণ্ড হাতে নিয়ে দাঁড়ায় আছে আর বদনে বলছে, দাঁড়াইলো গোপীনা পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনা পিণ্ড দাঁড়াইল গোপীনা। তাহলে দেখুন বাবা, ভক্তের হয়ে ভগবান পিণ্ড দান করছে। আচ্ছা, আমরা যখন চলে যাব, আমাদের সন্তান আমাদের হয়ে কত বছর পিণ্ড দান করবে? 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, এর বেশি কিন্তু নয় বাবা। কিন্তু ভগবান ভক্তকে কথা দিয়েছে যে বাবা, এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার হয়ে পিণ্ড দান করব। এখনো পর্যন্ত কিন্তু ভক্তের হয়ে ভগবান পিণ্ড দান করে চলেছে। এখনো পর্যন্ত ভগবানকে সাদা ধান পরানো হয়, 10 দিন ধরে হবিষ্যান্ন সেবা দেওয়া হয় বাবা। তাহলে ভক্তের হয়ে ভগবান পিণ্ড দান করে চলেছে আর বলছে, পিতৃকার্য পিতৃকার্য সাধিব রে আমার গোপীনা। পিণ্ড করে সে যে ভক্তেরি ভগবান, ভক্ত বাঞ্ছা পূর্ণ করে। দাঁড়াইল গো নিতাই গৌর হরি বল হরি বল। পিণ্ড হাতে নয়ে। দাঁড়াইল দাঁড়াইল গোপীনা। তাহলে ভক্তের হয়ে ভগবান পিণ্ড দান করলেন। ভক্ত ভগবানের অন্তিম পর্যায়ে আমরা যাব না, এখানেই ভক্ত ভগবানের মিলন ঘটাবো। সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আমরা বিদায় নেব। জয় রাধে। ভক্ত আর ভগবানের মিলন হইল।